নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 15 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 12 নম্বর পেজের 15 নম্বর মডেল স্কুল মিদনাপুর কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.2 শুধু এইটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো অপশান গয়ে মানুষই গল্প লেখে। 1.2 শীতের বাগিচা গ্রন্থের লেখক অপশান কয়ে পাবলো নেরুদা। 1.3 লাঠি তোমার দিন ফুরাইয়াছে বক্তা হলেন অপশান গয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.4 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, রেখাঙ্কিত অংশটির কারক হলো অপশান কয়ে কর্মকারক। 1.5 প্রধানত অনুসর্গযোগে গঠিত কারক কোনটি? অপশান ক্ষয়ে অপাদান কারক। 2 দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2.1 আজ আর অন্য কথা নেই, কোন কথা আলোচিত হয়েছে? উত্তরটি দেখো। 2 সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়েছিল? উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়ক বই থেকে আছে, লক্ষ্য করো। শঙ্খ ঘোষের লেখা আয় আর অরমেদি থাকি কবিতায় কবি বলেছেন শিশুর সব সর্বত্র ছড়িয়ে রয়েছে। 2.3 কে একজন চেঁচিয়ে উঠল, চেঁচিয়ে কে বলল? উত্তরটি দেখো। 2.4 অকারক পদ বলতে কি বোঝো? উত্তরটি দেখো। অকারক পদ বলতে কি বোঝো? রায় আর মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2.5 সমধাতুজকরণের সংখ্যা লেখো। এই যে রায় আর মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। বাক্যস্থিত ক্রিয়া এবং তার করণ একই ধাতু নিষ্পন্ন হলে করণটিকে সমধাতুজকরণ বলে, যেমন কি মাতনে মেতেছ। 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 গভীরভাবে সংকল্প করে তপন কখন কি সংকল্প করে? উত্তরটি দেখো তোমরা। রায় আর মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 আয় আরও বেঁধে বেঁধে থাকা প্রয়োজন কেন? কবি আরও শব্দটি কেন ব্যবহার করেছেন? উত্তরটি রায় আর মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। 120 নম্বর পেজে উত্তরটি রয়েছে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে রবীন্দ্রনাথের বহুকালের পুঞ্জীবিত ক্ষোভ প্রকাশ পায়। আফ্রিকা কবিতার মধ্যে মন্তব্যের সপক্ষে যুক্তি দাও। উত্তরটি লক্ষ্য করো।
তারপরে অথবাতে রয়েছে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব বলতে কি বোঝানো হয়েছে, কিভাবে আগুন সব জ্বলে গেল? উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা ভিত্তিতে যাচ্ছে, লক্ষ্য করো। এইসব চূর্ণ হয়ে গেল, এই যে এখান থেকে প্রথমে এতটা পর্যন্ত লিখবে, পরের অংশটি তোমরা এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 4.2 কিন্তু নতুন মিশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, পাঠ্য গল্প অবলম্বনে একথা বলার কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি 11 নম্বর পেজের 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা, ঘটনাটির পরিচয় দাও। উত্তরটি দেখো। পাঁচ দশমিক দুই তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো। ছয় থেকে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 জুপিটার ক্লাবে খিতিসের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? তার উত্তরে খিতিসের বক্তব্য কী ছিল? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। রায়ান মার্টিন না, প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার 244, 11 নম্বর প্রশ্ন। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করো। পরপর দেখে নাও, পয়েন্ট করে ভালোভাবে লেখা আছে যে খিতিসের অভিযোগের প্রদত্ত খিতিসের বক্তব্য, এতটা পর্যন্ত লিখবে। 6.2 1 মাইল সাঁতার প্রতিযোগিতা কোথায় হয়েছিল? সেখানে খিতিস সিংহ কর্ণীকে কীভাবে সাহায্যের আশ্বাস দিয়েছিল? উত্তরটি দেখো। সাতের দাগে চলিত গদ্যে অনুবাদ করো। এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেন্স ট্রু টু আস অ্যাজ লং অ্যাজ হি লিভস। হি উইল শেয়ার আওয়ার sorrows as well as your joys. He will stand by us in our hard times and is always ready to help us. He will risk everything, even life, for the sake of his friends. উত্তরটি দেখো। প্রকৃত বন্ধু তিনি, যিনি আমৃত্যু আমাদের প্রতি বিশ্বস্ত থাকেন। তিনি আমাদের আনন্দের মতো দুঃখেরও ভাগীদার হন। আমাদের দুঃসময়ে তিনি পাশে দাঁড়ান এবং সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। বন্ধুর খাতিরে তিনি সব কিছু
এমনকি নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।